আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে, হলুদ কার্ড। যদি আপনাদের দাবি না মানে, যদি আমাদের দাবি না মানে, যদি সিন্ডিকেট না ভাঙে, আগামী 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স শাটডাউন। দাবি কিভাবে মানতে হয়? আঙ্গুল বাঁকানা, আঙ্গুল বাঁকানা, পুরো হাত বাঁকা করে নিব। 1,55,00,000 প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছে, যেহেতু আমাদের সুযোগ কিন্তু বারবার আসে না, আর আমরাও রেমিটেন্স কিন্তু বারবার শাটডাউনে ডাক দিতে পারবো না। যেহেতু বর্তমানে 75% প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনে ডাক দিয়েছে, এই সুযোগে আমাদের প্রত্যেকটা দাবি আমরা সরকারের কাছ থেকে হাসিল করে নিতে হবে। যদিও গতকালকে আসিফ নজরুল তার ফেসবুকে পোস্ট করেছেন যে সিম রেজিস্ট্রেশনের বিষয়ে 60 দিনের বেশি, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য না, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য। এবং তার সাথে সাথে তিনি আরো বলেন যে প্রবাসীরা 2টি নতুন ফোন ও একটি ব্যবহৃত মোবাইল নিতে পারবে যাদের বিএমএটি কার্ড রয়েছে। এখন আমরা এই পোস্টের কারণে যদি আমরা এই মুহূর্তে থেমে যাই, তাহলে কিন্তু আমরা সামনে 2 মাস পরে নির্বাচনের পরে যদি নতুন সরকার আসে, আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো না সহজে। তাই এই সুযোগে, যেহেতু 75% প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ডাক দিয়েছে, এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমেই, এই সুযোগে আমরা আমাদের দেশ থেকে যে কেউ মাধ্যমে আমাদের দাবিগুলো তুলে ধরা উচিত সরকারের কাছে। যদি আমরা উপদেষ্টাদের হাত ধরে আমাদের দাবিগুলো পূর্ণতা নিতে পারি, তাহলে এটাই হলো আমাদের সফলতা। আর আমরা রেমিটেন্স শাটডাউন কিন্তু প্রত্যেক বছর ডাক দিতে পারবো না, আর প্রত্যেক বছরও কিন্তু প্রবাসীদের এক করতে পারবে না। কারা কারা একমত আছেন যে এই মুহূর্তে এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে প্রবাসীদের 14 দফা দাবি পূর্ণতা নেওয়ার, তারা এই ভিডিওতে কমেন্ট করে। আর অবশ্যই যারা চাচ্ছেন যে এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে প্রবাসীদের প্রত্যেকটা দাবি পূর্ণতা নেওয়ার জন্য, তারা এই ভিডিওটা ঝড় গতিতে শেয়ার করেন। আর সবাইকে বলতেছি, যেহেতু রেমিটেন্স শাটডাউন ডাক দিয়েছেন, আপনারাও সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন, ভিডিও ছাড়েন, ভিডিও ডুয়েট করেন, যেমনি পারেন আপনারাও অংশগ্রহণ করেন এই সুযোগে। যেহেতু এই মুহূর্তে রেমিটেন্স শাটডাউনের অনেকে অংশগ্রহণ করছেন, এই সুযোগে আমাদের বাকি যে দাবিগুলো আছে, এয়ারপোর্টের হয়রানি, প্লাস দুবাইয়ের যে ট্রান্সফার ভিসা এবং সৌদি আরবের যে অবৈধ লোক, মানে সবকিছু মিলিয়ে মালয়েশিয়াতে যে মানে ভিসা নিয়ে প্রবলেম, যে প্রবলেমগুলো আছে, সকল প্রবলেমগুলো, আবার টিকিট নিয়ে হয়রানি, সবকিছু মিলিয়ে আমাদের দাবিগুলো যেন সরকার পূর্ণতা দেয়। এই সুযোগেই এখনই আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট সুযোগ, নির্বাচনের আগে এই মুহূর্তে এই সুযোগে আমাদের সরকারের কাছ থেকে আমাদের দাবিগুলো পূর্ণতা নেওয়া। কারা কারা একমত আছেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করুন, পারলে ডুইটও করে দেন।